আমরা বং প্যাশনেট ট্রাভেলার এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমরা 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে অবশ্যই এখান থেকে আমরা কোথাও যাচ্ছি না বেড়াতে, শুধুমাত্র 22শে অগস্ট যে মেট্রো লাইনটা চালু হয়েছে এয়ারপোর্ট পর্যন্ত সেইটাই এক্সপিরিয়েন্স করবার জন্য আজকে আমরা এসেছি। অন্য কোনো সময় যদি এয়ারপোর্টে আসার প্রয়োজন হয় যাতে এই রুটটা আমরা ইজিলি ইউজ করতে পারি, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এয়ারপোর্ট থেকে উবারে কত ভাড়া নিচ্ছে শিয়ালদা এবং হাওড়া স্টেশন পর্যন্ত। প্রথমে যখন আমরা এখানে আসছিলাম একটা কথা মাথায় ঘুরঘুর করছিল যে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে তো আমরা নামবো, সেখান থেকে এয়ারপোর্টের দূরত্বটা কত হবে, কতটা পথ হেঁটে যেতে হবে, অথবা লাগেজপত্রের কি ঝামেলা, এই সমস্ত কিছু নিয়ে বেশ একটা কনফিউশন চলছিল। আর আজকে এই ভিডিওতে সেই কনফিউশনটা পুরো ক্লিয়ার করে দেব যে ঠিক মেট্রো স্টেশন থেকে কতটা হাঁটলে এয়ারপোর্টের টার্মিনালে পৌঁছে যাওয়া যায়, বা কোন গেট থেকে বেরোলেই এয়ারপোর্ট সামনাসামনি দেখতে পারবো। সিঁড়ি আছে না শুধুমাত্র এসকেলেটার বা লিফটের ব্যবস্থা আছে কি নেই। হাওড়া থেকে শিয়ালদা এই পথটুকু যে মানুষ এত সুন্দরভাবে আর এত কম সময়ের মধ্যে চলে যেতে পারছে তাতে সবাই খুশি। মেট্রোতে করে শিয়ালদা থেকে বিমানবন্দরে কিভাবে যাওয়া যায় আজকে আমরা সেইটাই ট্রাই করছি। চলো তোমাদের সঙ্গে পুরো যাত্রাপথটা শেয়ার করছি। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এবার আমরা সাউথে এসেছি, তো সাউথ থেকে আমরা মেট্রোর দিকে চলে যাব, শিয়ালদা মেট্রোর দিকে। দেন ওখান থেকে আমরা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশনের জন্য টিকিট কাটব। এইদিকে হলো শিয়ালদা সাউথের স্টেশন, আর এরকমভাবে গিয়েই হলো শিয়ালদা মেট্রো স্টেশন। যারা রেগুলার যাতায়াত করছেন তারা যদি মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কাটেন তাহলে 5% ডিসকাউন্ট পাওয়া যাবে। আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে সবাই জিজ্ঞাসা করেছিলে যে সিঁড়ি আছে কিনা। হ্যাঁ, অবশ্যই সিঁড়ি আছে। আর এখানে টিকিটের ব্যবস্থাও আছে, আবার মেশিনের মাধ্যমেও কিন্তু টিকিট কাটা যায়। এখানে 5 বছরের ওপরে সমস্ত শিশুদের জন্য কিন্তু টিকিট কাটতে হবে। আর ভাড়াটা স্ক্রিনে দিয়ে দিলাম, কাইন্ডলি পজ করে এই ভাড়াটা তোমরা দেখে নিতে পারো। শিয়ালদা স্টেশন থেকে এয়ারপোর্ট মেট্রো স্টেশন বা জয়হিন্দ স্টেশন পর্যন্ত এক একজনের ভাড়া পড়লো 50 টাকা। এখানে একটু ব্যাগটা চেক করিয়ে নিতে হবে, তারপর আর কি টোকেন দিয়ে ভেতরে ঢুকে পড়ো। একদিকে সেক্টর 5-এ যাওয়ার ট্রেন আসবে, আর একদিকে হলো হাওড়া ময়দান। আমাদের যে ট্রেনটা ধরতে হবে সেটা হলো হাওড়া ময়দানের দিকে, কারণ আমরা এসপ্ল্যানেডে নামবো। গ্রিন লাইন ধরে যাচ্ছি, এসপ্ল্যানেড থেকে ব্লু লাইন ধরবো। আমরা এখন চলে এসেছি এসপ্ল্যানেড স্টেশনে। যদিও আমাদের টিকিট একেবারেই কাটা হয়ে গেছে, কিন্তু আমরা যাব আজকে বিমানবন্দর স্টেশনে বা জয়হিন্দ স্টেশনে, তো সেই জন্য এখান থেকে আমাকে কিন্তু আবার লাইনটা চেঞ্জ করতে হবে। বোঝার সুবিধের জন্য একটু চার্টটা দেখালাম। প্রথমে আমরা গ্রিন লাইন ধরে এলাম এসপ্ল্যানেডে, দেন আমরা ব্লু লাইন ধরে এখান থেকে যাব নোয়াপাড়া, আর নোয়াপাড়া থেকে আমরা ইয়েলো লাইন ধরে যাব বিমানবন্দরে। আর স্টেশনে কিন্তু স্বয়ংক্রিয় সিঁড়ি রয়েছে, এমনি সিঁড়ি রয়েছে এবং লিফটেরও ব্যবস্থা রয়েছে। গ্রিন লাইন ধরে এসপ্ল্যানেডে এসে আমাদের কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হলো। আর এখানে ব্লু লাইনটা কিন্তু খুব সুন্দর করে চিহ্নিত করে দেওয়া আছে যাতে কারোর কোনো অসুবিধে না হয়। এখানে কিন্তু পর্যাপ্ত কর্মীরাও আছেন, তারাও কিন্তু যথেষ্ট সাহায্য করছে। এই যে যেমন হলো গ্রিন লাইন এই দিকে আর ব্লু লাইন এই দিকে। আমরা ব্লু লাইন ধরে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। আমরা ব্লু লাইনের গেট পাসের দিকে চলে এসেছি। এখন বাজে ঠিক 6:59। দেখা যাক আমরা এখান থেকে কত কম সময়ের মধ্যে নোয়াপাড়া চলে যেতে পারি। এখন ধীরে ধীরে আমরা নিচে নামছি, আমাদের টোকেন আমাদের হাতে। আমরা এই যে শিয়ালদা থেকে এয়ারপোর্ট যাচ্ছি, তো এসপ্ল্যানেডে এসে আমাকে গ্রিন লাইন থেকে চেঞ্জ করে ব্লু লাইনে যেতে হলো। এই পথে কিন্তু আমরা কোনোভাবে আমাদের যে টোকেনটা ছিল সেটা কোনোভাবে সোয়াইপ করতে বা দেখাতে হয়নি, আমরা একেবারেই ভেতর দিক দিয়ে চলে এসেছি। আমার বাঁ দিকের প্ল্যাটফর্মের ট্রেন যাবে ক্ষুদিরামের দিকে, আর ডান দিকে যাবে দক্ষিণেশ্বরের দিকে। আমরা দক্ষিণেশ্বরের দিকেরই ট্রেনটা ধরলাম। একেবারে দমদমে এসে কিন্তু একটু বসার জায়গা পেয়েছি। আর দমদমের পরের স্টেশনই হলো নোয়াপাড়া। নোয়াপাড়া পর্যন্ত আমরা ছিলাম
ব্লু লাইনে। এবার কিন্তু আমাদের ইয়েলো লাইনটা ধরতে হবে। আর এখানকার স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এই যে এত ভিড় ছিল এসপ্ল্যানেড থেকে দমদম পর্যন্ত, সব ভিড় ফাঁকা কিন্তু এখানে। লিফটে 10 জন মাত্র উঠতে পারে, তাই আর আমরা লিফটের দিকে গেলাম না। নোয়াপাড়া মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার আমরা ইয়েলো লাইনের দিকে যাব। আমরা ইয়েলো লাইনে যাব, তো সেই জন্য এখানে লেখাও আছে জয় হিন্দ। এই যে লাস্টের যে এসকেলেটর আছে সেটা দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। এখানে কিন্তু লেখা আছে জয় হিন্দ বিমানবন্দর। নোয়াপাড়ায় মোট 4টে প্ল্যাটফর্ম আছে। 4 নম্বর যে প্ল্যাটফর্মটা, সেখানে শুধুমাত্র এয়ারপোর্ট থেকে ট্রেন যাতায়াত করে। এই যে আমরা গ্রিন লাইন ধরে যখন আসছিলাম তখন দেখছিলাম যে মেট্রো স্টেশন আর লাইনের মাঝখানে দরজাগুলো রয়েছে। এখানে কিন্তু কোনো দরজা নেই, কারণ এই নোয়াপাড়া স্টেশনটা কিন্তু আগেই তৈরি হয়ে গেছিল। আমরা ট্রেনে উঠে পড়লাম। এখানে কিন্তু সেরকম ভিড় দেখতে পেলাম না। নোয়াপাড়ার পরের স্টেশনটাই হলো দমদম ক্যান্টনমেন্ট, তারপরে যশোর রোড, আর তারপরে স্টেশনটাই হলো দমদম এয়ারপোর্ট। নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এটা হলো ইয়েলো লাইন। আর এই ইয়েলো লাইনে ট্রেন চলাচল প্রথম শুরু হয় সকাল 8টায় আর শেষ ট্রেন রাত 8টায়। আমরা ছিলাম একেবারে শেষের ট্রেনে, মানে আবার ফিরে যাওয়ার জন্য আমরা কিন্তু আর মেট্রো পাবো না। জয়হিন্দ স্টেশন বা বিমানবন্দর স্টেশনে নেমে পড়লাম। ইয়েলো লাইন এই পর্যন্তই কিন্তু এখন চালু আছে, আর বাকিটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। বোর্ডে খুব সুন্দর করে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত স্টেশনটা বলা আছে, আর ভবিষ্যতে কীরকম এক্সটেনশন হবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। ইয়েলো লাইনের জন্য এখানে ইয়েলো দাগ। এবার আমরা এসকালেটরে করে উঠে পড়েছি ওপরের দিকে, আর আমাদেরকে বারবারই বলা হচ্ছে মাইকের মাধ্যমে যে আমাদের কিন্তু স্টেশনটা ফাঁকা করে দিতে হবে। এবার বলি এখানকার লাগেজের কথা। এক একজন 15 কেজি পর্যন্ত লাগেজ ক্যারি করতে পারবে। একটা জিনিস লক্ষ্য করলাম, অফিস টাইমে এসপ্ল্যানেড থেকে দমদম স্টেশন পর্যন্ত লাগেজ বহন করা বেশ কিন্তু মুশকিল। আমাদের এখন ডান দিকে যেতে হবে, কারণ এইদিকেই হলো এয়ারপোর্টের যে ট্যাক্সি স্ট্যান্ডটা সেটা, আর এয়ারপোর্টের যে টার্মিনাল 2 সেটা। 8টা বেজে গেছে, তো এখান থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে আর কোনো প্যাসেঞ্জারকে এখানে ঢুকতে দেওয়া হবে না। ইয়েলো লাইনের টাইম চার্টটা দিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এটা এখনো চালু হয়নি, এই বাইরের দিক দিয়ে আসি। এটা তো এক্সিট। আমরা এখন এক্সিট গেটের দিকে যাচ্ছি জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে। তো এইখানে যেরকম চলার জন্য জায়গা থাকে সেরকম এখানে 8টা 2 বাজে, তো এখানে আর ওরা কিন্তু এন্ট্রি দিচ্ছে না, তো এটা বন্ধ, কিন্তু এই দিকটা কিন্তু খোলা আছে। তো চলমান ফ্লোরের ওপর দিয়ে আমরা এবার চলমান সিঁড়ির দিকে যাব। মেট্রোতে করে এখানে আসতে আসতে একটা কথা মনে হলো যে শিয়ালদা থেকে যদি আমরা মেট্রোতে করে এয়ারপোর্টে আসতে যাই তাহলে কিন্তু অনেকটা বেশি সময় লাগছে। তার বদলে শিয়ালদা থেকে আমরা যদি লোকাল ট্রেন ধরে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামি এবং দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে আমরা একটু হেঁটেই চলে যেতে পারি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। আর দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমরা চলে যেতে পারি দমদম এয়ারপোর্ট মেট্রো স্টেশনে। আর দমদম এয়ারপোর্ট মেট্রো স্টেশনে পৌঁছে যেটা দেখতে পারলাম, 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই সামনে দমদম বিমানবন্দর। 8টার আগে কেউ যদি দমদম বিমানবন্দরে নামো তারা কিন্তু এই রুটটা ট্রাই করতেই পারো। আর একটা রুট তোমাদেরকে একটু বলে দিই, সেটা কিন্তু বাস রুট। আমরা আজকে যখন ফিরছিলাম তখন দেখলাম যে মেট্রো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমরা এয়ারপোর্ট থেকে বাস ধরেছিলাম। তোমরা এমনিতে তো জানোই এখান থেকে ক্যাবের ভাড়া কতটা হয়। এটা কিন্তু একটা ইজি সলিউশন হতেই পারে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।